আল্লাহ বলেছেন কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপর মৃত জিনিসের গোস্ত খাওয়া হারাম, ওয়াদ্দাম, তোমাদের উপর রক্ত খাওয়া হারাম, ওয়ালাহমুল খিনজির, তোমাদের উপর শুকুরের গোস্ত খাওয়া হারাম। এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম। জি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, যেমন ঈগলের থাবা আছে, যার থাবা আছে তার গোস্ত খাওয়া হারাম। জি নাবিন, যার শিকারি দাঁত আছে, মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত, এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোস্ত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায়, দাজ্জালা, যারা অপবিত্র জিনিস খায়, এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয়, ওই রকম মুরগির গোস্ত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে, গঠিত হয়েছে, ওই রকম প্রাণীর গোস্ত খাওয়া হারাম। যারা হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়া হারাম। এভাবে আল্লাহ রাসূল বলে গেলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত। এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, আল্লাহ রাসূলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল? আল্লাহ রাসূলের যুগে বিফ বার্গার, চিকেন বার্গার ছিল? ছিল না। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। তো আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যার মধ্যে শুকরের গোস্ত থাকবে না, যার মধ্যে মৃত জিনিস থাকবে না, রক্ত থাকবে না, যার মধ্যে হিংস্র প্রাণীর গোস্ত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোস্ত থাকবে না, এরকম যত খাবার পৃথিবীতে আসবে, যত খাবার এলাকা ভেদে, সব খাবার কি হবে? হালাল।